বাপ রে বাপ! কি ডিসপ্লে! একদম পেপার ডিসপ্লে। বাঁকাইলেও কিছু হয় না, তেড়া করলেও কিছু হয় না। টাকা যে নেয় এমনে এমনে নেয় না ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাজমুল মোবাইল কেয়ার থেকে আমি মোহাম্মদ নাজমুল হাসান আপনাদের মাঝে আরেকটা নতুন কাজ নিয়ে হাজির হলাম। এটা হলো যে স্যামসাং ফোল্ড 3 জেড ফোল্ড 3 যেটা, ওইটার আপার যে ডিসপ্লে আছে, আপার ডিসপ্লের আজকে আমরা গ্লাসটা রিপেয়ার করব। তো এই ডিসপ্লেটা একদম পেপার বলা যায়, একদম পেপার ডিসপ্লে। বাঁকা তারা করলেও কোনো কিছুই হয় না। আপনারা যা দেখলেন ভিডিওর প্রথমে, বাঁকা তারা করলেও কিছু হয় না এই ডিসপ্লে। এটা সম্পূর্ণ পেপার ডিসপ্লে। তো আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আমরা স্যামসাং জেড ফোল্ড 3 বা স্যামসাং ফোল্ড ফোনগুলার আপার গ্লাস বা পলি কিভাবে রিপ্লেস করে থাকি বা চেঞ্জ করে থাকি। তো আপনারা দেখতে পারতেছেন যে আমরা জেড ফোল্ড 3 যে আপার ডিসপ্লে আছে, আপার ডিসপ্লের আপার ব্রোকেন গ্লাসটা চেঞ্জ করতেছি। আপনারা দেখুন যে আমরা ডিসপ্লেটা একদম গ্লাস থেকে সেপারেট করে নিলাম। আলহামদুলিল্লাহ ডিসপ্লেটা ভালো আছে আশা করি। ডিসপ্লেটা দেখেন একদম অক্ষত আছে, কোনো প্রকার কোনো প্রবলেম হয় না। ডিসপ্লেটা একদম নতুনের মতো হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ। ডিসপ্লেটার আপার গ্লাসটা অনেকটাই ভাঙা ছিল, আমরা এটার গ্লাসটা চেঞ্জ করতেছি। এটা সম্পূর্ণ পেপার ডিসপ্লে এবং কি মানে বাঁকা তারা করলে এই ডিসপ্লের কিছুই হয় না। তো আমরা ডিসপ্লেটা গ্লাস থেকে আলাদা করে নিলাম এবং আমরা ডিসপ্লে যে অতিরিক্ত গ্লো লেগে আছে ওই গ্লো গুলো এখন রিমুভ করতেছি। গ্লো গুলা রিমুভ করে আমরা আরেকটা নতুন জেড ফোল্ড 3 যে আপার গ্লাস আছে, আপার ডিসপ্লের আপার গ্লাসটা আমরা বসিয়ে দিচ্ছি। আপার ডিসপ্লে আমরা বসিয়ে দিচ্ছি যে আপার ডিসপ্লেতে যখন আমরা নতুন গ্লাস লাগাবো ইনশাল্লাহ ডিসপ্লেটা একদম নতুনের মতো হয়ে যাবে। আমরা এখন ল্যামিনেশনে দিয়ে দিলাম, ডিসপ্লেটা ল্যামিনেশনে দিয়ে দিলাম। ল্যামিনেশনের কাজ কমপ্লিট করে ফেলছে। ল্যামিনেশন থেকে বের করে দেখে নিলাম যে ছোট ছোট কিছু বাবুল আছে, এই বাবুলগুলা রিবাবুলে দেওয়ার পরে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো রিবাবল থেকে আমরা বের করে দেখে নিচ্ছি যে কি অবস্থা। আপনারা দেখুন যে একদম নতুন যে ডিসপ্লেটার মতো, নতুন ডিসপ্লের মতো হয়ে গেছে। কিছুক্ষণ আগেও গ্লাসটা কিরকম ভাঙা ছিল আপার গ্লাসটা। আলহামদুলিল্লাহ আমরা গ্লাসটা চেঞ্জ করে কমপ্লিট করে ফেলছি, নতুন ডিসপ্লে হয়ে গেছে এখন। এখন আর ভাঙা ফাটা নাই। দেখুন আপনাদের ডিসপ্লে চেঞ্জ করার প্রয়োজন নাই যদি আপার ডিসপ্লের গ্লাসটা ব্রোকেন থাকে বা টাচ না কাজ করে, এরকম কোনো সমস্যা যদি থাকে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের যাদের সাথে এরকম হয়েছে বা এরকম ভাবে ফোন ইউজ করতেছেন যে আপার গ্লাস ভাঙা অবস্থায় ফোন ইউজ করতেছেন, ডিসপ্লে ভালো, আপনারা মনে করতেছেন যে ডিসপ্লে চেঞ্জ করা লাগবে, আসলে ডিসপ্লে চেঞ্জ করা লাগবে না। আপার যে গ্লাসটা আছে গ্লাসটা চেঞ্জ করলে হয়ে যাবে ইনশাআল্লাহ।